নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। শুধুমাত্র গোচরের গ্রহগুলো, বিশেষ করে শনি, রাহু আর বৃহস্পতি, এই তিনটে গ্রহকে বিচার করে জন্মছকের রাশি এবং লগ্ন সাপেক্ষে এই তিনটে গ্রহ কোথায় অবস্থান করে আছে এবং তাদের এখানে দশা, অন্তর্দশা বা এইসব জন্মছকের কিছুই বিচার করা হবে না। শুধুমাত্র শনি, রাহু এবং বৃহস্পতি, এই তিনটে গ্রহকে কেন্দ্র করে বর্তমানে এরা কোথায় বসে আছে, এটাকে বলা হয় গোচর। সেই শনি, রাহু, বৃহস্পতির বর্তমান অবস্থানের ফল এবং জাতক জাতিকার রাশি বা লগ্ন, সেটা জন্মছকে যেটা আছে সেই রাশি লগ্ন থেকে তারা কোথায় অবস্থান করে আছে, এইটা হচ্ছে মেন ব্যাপার। এই তিনটে গ্রহ এবং রাশি লগ্ন জানতে হবে। জানলেই এই জাতকের যে বিষয়টা আলোচনা করব, কর্মসংস্থানের বদলির ব্যাপার, বদলি আছে কিনা বা ট্রান্সফারের যোগ আছে কিনা, বা কোন সংস্থায় চাকরি করছে সেই সংস্থার থেকে অন্য কোনো সংস্থায় বদলি হবে কিনা, বা তার কোনো টেবিল চেঞ্জ বা কোনো পরিবর্তন যোগ আছে কিনা, এটা জানানোর জন্য ছোট্ট একটা ভিডিও বা সূত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো জাতক জাতিকা রাশি লগ্নের থেকে 3 নম্বর বা 11 নম্বর স্থানে শনি বা রাহু অবস্থান করে, তাহলে একটা অপশান হলো, আরেকটা অপশান আছে, অথবা শনি রাহু যদি নবম ঘরে অবস্থান বা দৃষ্টি দেয়। এখানে শুধুমাত্র নবম ঘরের জন্য শুধু দৃষ্টিটা অ্যালাউ করা হয়েছে, বাকি 3 আর 9 নম্বর ঘরে শুধুমাত্র অবস্থান করতে হবে। এর সাথে বৃহস্পতিকে অবশ্যই 3, 6, 8, 12-তে অবস্থান করতে হবে, তাহলেই এই যোগ তাদের মধ্যে কার্যকারী হবে। অর্থাৎ তাদের বদলি বা ট্রান্সফার বা টেবিল চেঞ্জ বা কর্মসংস্থান, এক সংস্থান থেকে আরেক সংস্থান হবার যোগ লক্ষ্য করা যায়। এইটা আপনারা বুঝতে একটু অসুবিধা হতে পারে। যদি বুঝতে অসুবিধা হয় কোন কোন গ্রহগুলো কোথায় আছে বলে দেই। রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করে আছে গোচরে। রাহু বর্তমানে ওখানে থাকবে আগামী 25 সালের মে মাস পর্যন্ত, এবং বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত থাকবে মেষ রাশিতে 2024-এর এপ্রিল পর্যন্ত, এবং শনি থাকবে কুম্ভে আছে 2025 সালের মার্চ পর্যন্ত ওখানে থাকছে। এই হচ্ছে গোচরের গ্রহগুলো। আপনারা কোথায় কার কী লগ্ন সেটা আমাদের জানা নেই। যদি জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, উইদাউট কস্ট, কোনো চার্জ লাগবে না এর জন্যে জানতে। শুধু রাশি লগ্ন আপনারা যদি জানতে পারেন ভালো, না আনলে পুরো ডেট অফ বার্থ, আপনাকে ডেট অফ বার্থ এবং জন্ম সময়, জন্মস্থান দিলে জানিয়ে দিতে পারবো। এর সাথে আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যদি ধরুন কারোর মেষ রাশি বা মেষ লগ্ন হয়, সেই মেষ রাশি বা মেষ লগ্নের শনি রাহু যদি 3 নম্বর ঘরে বা 11 নম্বর ঘরে থাকে, তাহলে কিন্তু এই যোগটা তৈরি হবে। মেষ রাশির ক্ষেত্রে এখানে 3-এ শনিও নেই, 3-এ মানে মেষ, বিষ, মিথুনে নেই, এবং 11 নম্বর ঘর, মেষের 11 নম্বর ঘর হচ্ছে কুম্ভের স্থান। সেই কুম্ভের স্থানে শুধুমাত্র শনি বসে আছে। এই 3-এ রাহু নেই, কিন্তু শনি যেহেতু আছে মেষ রাশির একাদশ স্থানে, সেই হেতু ও মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে একটা পয়েন্টের কানেকশান হলো। এইবার দেখতে হবে বৃহস্পতি যদি রাশি লগ্নের সাপেক্ষে 3, 6, 8, 12-তে অবস্থান করে, যখন 3, 6, 8, 12-তে আসবে সেই ক্ষেত্রে হবে। এখন বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, সুতরাং এই ক্ষেত্রে কানেকশানটা হলো না। যদি ঠিক তার আগের রাশিতে থাকতো, অর্থাৎ মীন রাশিতে যতক্ষণ ছিল ততক্ষণ এই কানেকশানটা হতো। এবার আপনাদের দেখতে হবে রাশি বা লগ্ন অনুযায়ী কখন বৃহস্পতি 3, 6, 8, 12-তে আসছে, এবং এর সাথে শনি বা রাহু থেকে অবশ্যই 3 নম্বর এবং 11 নম্বর ঘরে অবস্থান থাকতে হবে। শুধুমাত্র এই 3টে গ্রহ গোচরে থাকাকালীন হবে, তাহলেই এই কানেকশানটা বুঝতে হবে যে হ্যাঁ, তাদের মধ্যে ফলপ্রসূ হতে চলেছে। এখানে কোনো দশা অন্তর্দশা নেই। গ্রহগুলো যতক্ষণ ওই জায়গায় অবস্থান থাকবে বা দৃষ্টি দেবে, দৃষ্টির ব্যাপারটা শুধু শনি রাহু 9 নম্বর ঘরে দৃষ্টি দিলেও একটা পয়েন্ট হচ্ছে। এই দৃষ্টি যখন 9 নম্বর ঘরে থাকবে এবং 3 আর 11 নম্বর ঘরে শনি রাহু অবস্থান করবে, এবং বৃহস্পতিকে
3, 6, 8, 12-তে অবস্থান করলে এই দুটো পয়েন্ট যদি মেলে তাহলেই এই যোগটা হবে। আপনারা বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর কমেন্ট সেকশানে ছোটোখাটো অ্যান্সার দেওয়া যেতে পারে, বড় অ্যান্সার দেওয়া যাবে না।